এবার ইউজিসি নেটের প্রশ্নপত্রের ত্রুটি, ফের বিতর্কে এনটিএ, ফের নেওয়া হবে ইংরেজি, বাণিজ্য এবং সমাজ বিজ্ঞানের পরীক্ষা। নিট ইউজি প্রশ্নফাঁস বিতর্কে রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন বিভ্রাট। প্রশ্নে কোথাও অনুবাদে ত্রুটি রয়েছে, কোথাও ছাপার ভুল, আবার কোথাও বানান ভুল। ইংরেজি প্রশ্নপত্রে 2024-এর পরীক্ষার একাধিক প্রশ্নের পুনরাবৃত্তির অভিযোগ। 9 সেপ্টেম্বর ইউজিসি নেটের ইংরেজি এবং বাণিজ্যের পুনরায় পরীক্ষা হতে চলেছে, আর 10 সেপ্টেম্বর ইউজিসি নেটের সমাজ বিজ্ঞানের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। বারবার কেন প্রশ্ন বিভ্রাট? ফের প্রশ্নে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন বিভ্রাট নিয়ে তদন্ত কমিটি গঠন এনটিএ। তারাপীঠে যে জায়গা আমরা রয়েছি, এটা হচ্ছে তারাপীঠে বিদেশিনী হোটেল, একেবারে তারাপীঠ মন্দিরের কাছে এবং তারাপীঠ থানার ঠিক পাশেই এই হচ্ছে হোটেল। যে হোটেলে দেখতে পাচ্ছ একাধিক রুম রয়েছে এবং এখানে যে বিষয় দেখতে পাচ্ছি, 5তলা যে হোটেল, সেই হোটেলে এদিন ভোর রাত্রে হঠাৎ করে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা এখনও পর্যন্ত অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগে হচ্ছে এই 5তলার একেবারে নিচের যে ফ্লোর রয়েছে, যে ফ্লোরের ছবিটা কিছুটা দেখলে তুমি বুঝতে পারছো যে একেবারে এখান থেকে আমরা দেখাচ্ছি ছবিটা, নিচে রিসেপশন রয়েছে আমার ঠিক ডান দিকে। এই হচ্ছে ডান দিকের ছবিটা, যে ডান দিকে টেবিল রয়েছে রিসেপশন, এখান থেকে খুব সম্ভবত আগুনটা লাগে। এবং যেহেতু এই জায়গায় আগুনটা লাগে, তার ফলে কি হচ্ছে, এখানে যে এটা হচ্ছে এক্সিট গেট রয়েছে, এই এক্সিট গেটের সামনে থেকে এমন পরিস্থিতি তৈরি হয় যার জন্য এই এক্সিট গেট থেকে কেউ বেরোতে পারছিলেন না। এবং একেবারে এই হচ্ছে ডান দিকে রিসেপশন, সেই জায়গায় প্রথমে আগুনটা লাগে এবং তারপর এখান থেকে আগুন হচ্ছে ওপর দিকে ছড়িয়ে পড়ে। এবং এর ফলে কি হয়, অনেকেই বলছেন যে তারা হচ্ছে হোটেলের মধ্যে আটকা পড়ে থাকেন এবং আটকা পড়ে থেকে একেবারে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে কিভাবে তারা রক্ষা পাবেন সেই নিয়ে অনেকেই বলছিলেন। আতঙ্কের মধ্যে তারা ছোটাছুটি করতে শুরু করেন, কেউ কেউ বলছিলেন তারা ছাদের দিকে ওঠার চেষ্টা করেন। এবং এখানে দমকল এবং পাশেই হচ্ছে তারাপীঠ থানার পুলিশ, তারা আসে এবং আসার পর সঙ্গে সঙ্গে এখানে উদ্ধার কার্য শুরু হয়। এবং ইতিমধ্যে এখান থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, অনেককেই উদ্ধার করা হয়েছে, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই হচ্ছে ট্যুরিস্ট এবং এখানে প্রত্যেকেই প্রায়, এবং তারা এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন। কেউ কেউ বলছেন তাদের যারা আত্মীয় পরিজন তাদের খোঁজ করছেন। এবং এই হচ্ছে তারাপীঠের যে হোটেল, সেই হোটেলের সামনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে বিদেশিনী হোটেল, এবং সেখানকার অনেকেই যারা এখানে অপেক্ষা করে রয়েছেন, কেউ বলছেন তাদের পরিবার পরিজনদের জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং এখানে অনেকেই কিন্তু হোটেল থেকে বেরিয়ে নিচে তারা অপেক্ষা করে রয়েছেন বর্তমানে। ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি, তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে একটা চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি। যে ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, ধরুন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান। যে এই হচ্ছে আমরা যে হোটেলটা, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছেন, পাম গাছ দিয়ে, পাম গাছ এই সামনে, তাই তো? এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনি থেকে একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 4-5 জন। নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেটে, ওখানেই তো আগুন। হ্যাঁ, ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তাকে বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানকার? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না একেবারে। এখানে বর্তমানে ঠিক কী পরিস্থিতি, অনেকেই বলছেন তারা তাদের পরিজনদেরকে খুঁজে পাচ্ছেন না। এবং তারা বলছেন তারা খুঁজছেন, এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং থেকে এখানে হচ্ছে যে আমাদের সার্চ অপারেশন কিন্তু করা হচ্ছে।